এখানে কী কী মাছ আছে বলো তো? এখানে ট্যাংরা মাছ, দুটো বাগদা চিংড়ি আর কটা পুঁটি মাছ, বেগুন আলুটাকে ভেজে তুলে রেখেছি। তারপর আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আলু ভাজাটা তোলা ছিল সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, তেল ছেড়ে গেলে প্রয়োজন মতন জল দিয়ে মাছ কটা আস্তে আস্তে বিছিয়ে দেবো। প্রয়োজন মতন জল দিচ্ছি, তোমরা যেমন জল দিতে পছন্দ করো, অল্প যদি মাখা মাখা করতে চাও অল্প দেবে। দিয়ে আলু কটা একটু ফুটিয়ে নেব, নিয়ে ট্যাংরা মাছটা তো হাঁড়ি মাছ, তা ওর সঙ্গে একসঙ্গে ফুটিয়ে দেবো। মাছ কটা আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ দুটো, বেগুন ভাজা ছিল, বেগুনটাকেও ভেজে তুলে রেখেছি। 4 পিস বেগুন, বেশি দেবে না, 4 পিস বেগুন। আর সব রকম দুটো দুটো বলে একসাথেই আমি করে নিয়েছি। আমার মতন এরকম মানে শর্টকাটে রান্না করতে ভালোবাসো অবশ্যই জানিও। লাস্টে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করলাম, নামিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটে গেছে প্রায়, তো চাপা দিয়ে 5 মিনিট রেখে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দেখো মাছের ঝাল কমপ্লিট। কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেশি বেশি করে কমেন্ট করলে তোমাদের এঙ্গেজমেন্ট ও বন্ধুও বাড়বে। এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে ডাঁটা আলুটাও ভাজা ছিল, সেটাকেও ভেজে ভালো করে ওর সঙ্গে ভেজে নিলাম। কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর করলা ভাজা আর পুঁটি মাছ ভাজা কটা তুলে রেখেছি আলাদা করে, লাস্টে দেব। পেঁয়াজ পাতা ছিল, পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে পুঁটি মাছ আর করলা দিয়ে একটু চাপা দিয়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না।